গাছ প্রতি খরচ মাত্র ১৫০ থেকে ২০০ টাকা। তবে প্রতিটি গাছ থেকে কলা বিক্রি হবে ৪০০ টাকারও বেশি। কলা চাষে যে শুধু কলাই বিক্রি করা হয় তা নয়, কলার চারাও বিক্রি করেন চাষিরা। এতে করে লোকসান গুনতে হয় না তাদের। কলা চাষে লাভ দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। খরচ আছে মোটামুটি গাছ প্রতি ২০০ টাকার মতন আর কি। আমরা আশা করছি যে ৪০০ টাকার মতন বিক্রি করা আশা আছে আর কি। প্রতি গাছে খরচ হয়েছে ১৩৫ টাকা করে, কিন্তু যদি রোগবালাই ভালো পাই আর বাজার থাকে তাইলে আমি আশা করতেছি ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি সরিয়ে বিক্রি করতে পারি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চাষিরা জানান, কলা তুলনামূলকভাবে একটি নিরাপদ ফসল। রোগবালাই কম ও পোকার আক্রমণ কম হওয়ায় কলা চাষে তুলনামূলক ঝুঁকি কম। প্রাকৃতিক দুর্যোগ না হলে কলা চাষে লোকসান হয় না বলে জানান চাষিরা। এছাড়া কলা ১২ মাসই ফল হওয়ায় সারা বছরই চাষ করা যায়। কলা চাষ একটি লাভজনক ব্যবসা। আমরা কলা চাষ করে অনেক লাভবান হয়েছি। ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা, ডাকাতিয়া ও হবিরবাড়ি ইউনিয়নে ব্যাপকভাবে কলা চাষ বৃদ্ধি পেয়েছে। উঁচু ও সমতল জমি লিজ নিয়ে এসব এলাকার চাষিরা একরের পর একর জমিতে চাষ করছেন কলা। বর্তমানে সবরি, চিনিচম্পা, রঙিন সাগর ও G9 জাতের কলা চাষ হচ্ছে এখানে। উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, কলা চাষীদের নানা ধরনের পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে কৃষি অফিস থেকে। যোগাযোগ করে আমরা কিন্তু তাদেরকে কিভাবে চাষাবাদ করতে হবে কলা, সেজন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কিছু টিম এসেছিলেন যারা কলার বিভিন্ন রোগবালাই, পোকামাকড় নিয়ে কাজ করেছেন, গবেষণা করছেন। কেউ যদি কোনো পরামর্শ বা অন্য কোনো সহযোগিতার জন্য আসে, আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করব। কৃষকরা বলছেন, সহজ শর্তে ঋণ পেলে ও সরকারি সহায়তা পেলে আরও বেশি কৃষক কলা চাষে আগ্রহী হবে ও কলা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে। সরকার যদি এটার প্রতি সুনজর দেয় এবং কি কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দেয়, তাহলে মনে করি যে না, সকলে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। শাহনাজ পারভিন, কালবেলা।